আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে কচুর শাক নিয়েছি, ছোট কচু এবং পাতাসহ নিয়েছি। ইলিশ মাছের মাথা, লেজ এবং কাটাকুটি দিয়ে পাক করব। তো চলেন কিভাবে আমি পাক করি। কচু শাকটা রান্না করব। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে মশলা দেব। মরিচ 1 চামচ দিলাম, হলুদ হাফ চামচ, 1 চামচ লবণ দিলাম। এখন মশলাটা কষাবো। এখানে বাটা রসুন ছিল 1 চামচের মতো, বাটা রসুন দিলাম। এখন আমি মাছটা দিয়ে দিলাম, মাছের কাটা কোটা মাথা দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে একটু মশলাটা মাখাইয়া তারপরে কচুগুলো দিয়ে দেব। মশলা দিয়ে মাখানো শেষ, এখন আমি কচুগুলো দিয়ে দেব। কচু শাক এবং পাতা দুইটাই নিয়েছি। আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলো যত বেশি দেখায় কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেলে একদম কমে যাবে। এখন আমি ঢেকে দিলাম। মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। শাক মাছ দুটোই সিদ্ধ হয়ে একটু হয়ে গেছে। কচু শাক ইলিশ মাছের মাথা কাটা কাটা দিয়ে রান্না করলে আমার তো খুবই মজা লাগে এবং খুবই উপকারী একটা জিনিস কচু শাক। আরও একটু সিদ্ধ হোক, ঢেকে দিব এখন। এই যে লতিগুলো এভাবে একদম ভেঙে দিলে আমার কাছে ভালো লাগে। কচু শাক রান্না আমার শেষ। কচু শাক আর ইলিশ মাছের মাথা কাটা কাটা দিয়ে রান্না করলাম, শেষ। এখন আমি উঠাবো। লবণ টবণ সব ঠিকই হয়েছে, চেক করে দেখলাম। চুলাটা অফ করে দিলাম। হয়ে গেছে আমার কচু শাক আর ইলিশ মাছের মাথা কাটা দিয়ে আমি রান্না করলাম। কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।